2026 সালের কোরবানির গরু দেখতে বেরিয়েছি। যারা অস্টাল গরু পছন্দ করেন তারা এই গরুটি দেখতে পারেন। আপনি দেখেন একদম রসগোল্লার মতো গরু। এই খামারের বিশাল দেহি গরু, কি চমৎকার। হ্যাঁ, এরকম একটা শাহিওয়াল তো সাধারণত খামারে থাকে না, আমরা ক্যালেন্ডারের পাতায় দেখি। হ্যাঁ, চলুক চলুক চলুক। হ্যাঁ, দেখি কে পারে, দেখি কে পারে। চিত্রপুরী কৃষি চিত্র। এটা কি গাইনবাড়ি মসজিদ মোড়? মসজিদটা কই? ওইটা? ওই যে হাউস অফ মু একটা বড় খামার আছে, সেটা কোথায়? হ্যাঁ, সামনে। আচ্ছা ঠিক আছে। আর কত দূর? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। 2026 সালের কোরবানির গরু দেখতে বেরিয়েছি। হঠাৎই গাড়ির তেল শেষ, তেল পাওয়া যাচ্ছে না, কি আর করা, একটা ঘোড়া নিয়ে নিলাম, ঘোড়ায় চড়ে গরু দেখতে বেরিয়েছি। আজ যাচ্ছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গাইনবাড়ি মোড় এলাকার হাউস অফ মু নামের চমৎকার একটি গরুর খামার দেখতে। আমি যতটুকু তথ্য পেয়েছি, সেই খামারে নাকি 2 শতাধিক গরু আছে, বিভিন্ন জাতের, বিভিন্ন মানের, ছোট বড় মাঝারি আছে, ভুট্টি গরু, দেশি গরু, বিদেশি গরু, সব গরুই আছে ইনশাল্লাহ। আজকে দেখাবো সেই হাউস অফ মু অ্যাগ্রো ফার্মের চমৎকার কিছু পশু। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমার সঙ্গে, ভালো লাগবে ভিডিওটি। চলুন যাওয়া যাক, চলো চলো। হ্যাঁ, এই তো চলে এলাম হাউস অফ মু, রায়দিয়া বাজার, নাগরখোলা, নাগরিক, কালীগঞ্জ, গাজীপুর। পেয়েছি, চলো 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 চলো। এই যে বামে, হ্যাঁ চলো। এ ভাইয়া গেট খোলেন, চলে আসছি হাউস অফ মুতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দূর থেকে আসছি আপনাদের গরু দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো ভালো গরু রয়েছে। ঘোড়ায় চড়ে গরু দেখা। যাও, ওই যে ওইখানে যাও, গরু দেখবো। হ্যাঁ, এ ভাই, এখানে খামারি কে আছেন? হাউস অফ মু এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মো হচ্ছে হাম্বার ডাক, মানে গরুর ডাক। হাম্বার ডাক। তাহলে কতগুলো গরু আছে এখন? গরু আছে প্রায় 200। প্রায় 200। আগামী 2026 সালের জন্য কোনো প্রস্তুতি আছে আপনাদের? কতগুলো গরু রেডি আছে? প্রায় 150। আচ্ছা ঠিক আছে, সবই দেখবো, আমাকে কিন্তু ঘুরে ঘুরে দেখাতে হবে। 2026 সালের কোরবানির গরু দেখতে বেরিয়েছি। গাড়ির তেলের খুব ক্রাইসিস, যে কারণে ঘোড়া নিয়ে বেরিয়েছি গরু দেখতে। দেখাবেন তো? আচ্ছা ঠিক আছে। তা আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমার নামটা হচ্ছে আনোয়ার কামাল ইমন। আচ্ছা। আর সকাল 6টা থেকে যে কর্মকাণ্ড শুরু হয়, সারা রাত অবধি কাজ চলে। তারপরে আপনার গরুর খাবার খাওয়ানো, গরুর ট্রিটমেন্ট, অর্থাৎ টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আপনি? আমি ইনশাল্লাহ দিন রাত 24 ঘন্টা এখানেই থাকেন? আমি এখানেই থাকি। আচ্ছা চলুন তবে আগে ঘুরে ঘুরে গরুগুলো দেখি, তারপরে বাকি কথা হবে ইনশাল্লাহ। আসেন। মাশাল্লাহ মাশাল্লাহ। প্রথমেই তো গরু দেখতে এসে গয়াল চোখে পড়লো। হ্যাঁ ঠিক বলেছি তো? এটা গয়াল তো? এটা গয়াল। হ্যাঁ, এটা হচ্ছে বলদ গয়াল। বলদ গয়াল। এটা কোথা থেকে সংগ্রহ করা? আজ থেকে প্রায় 3 বছর আগে একটা বাচ্চা সংগ্রহ করা। এটার মা হয়তো মারা গিয়েছিল, তো ওনারা রাখতে পারতেছে না। এটা কতদিন আগে এখানে আসছে? এটা 3 বছর আগে সংগ্রহ করা। 3 বছর আগে সংগ্রহ করা না? দর্শক, অনেক দিন আগে আমার চ্যানেলের শুরুতে দেখে থাকবেন, সেই চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে গিয়েছিলাম গয়াল দেখতে, একটা পাহাড়ের চূড়ায়। গয়ালের কিছু ধর্ম আছে, ওরা লবণ বেশি পছন্দ করে, ওরা পাহাড় পর্বতে এরা ঘুরে বেড়াতে পছন্দ করে, পাহাড়ি এলাকায় এদের বিচরণ বেশি। যদিও বা আগে এটা বন্ধ ছিল, এখন কিন্তু অনেকটাই গৃহপালিত হয়ে গেছে। অনেকে কিন্তু খামারে গরুর সঙ্গে এদেরকে লালন পালন করছে, খাবার একেবারে গরুর মতোই, কিন্তু গরুর গোস্ত হচ্ছে গোয়ালের গোস্তটা টেস্ট বেশি। হ্যাঁ বেশি। আচ্ছা, তো এই গোয়াল সম্পর্কে জানতে চাই, এটা কত কেজি আসতে পারে? এটা আপনার 750 কেজি প্লাস আছে।
750 কেজি প্লাস আছে। জি। মাশাল্লাহ, কেউ যদি চায় এবছরই কিনতে পারবে। এই বছর ইনশাল্লাহ কিনতে পারবে 2026 সালে। এই সেটটাতে কতগুলো গরু আছে? 70টা গরু আছে। প্রায় 70টা গরু। আচ্ছা, আপনি একটা একটা একটু দেখে দেখে গরুর বর্ণনাটা যদি একটু দিতেন। জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। মানিক ভাই, এটা আসলে আমাদের হচ্ছে যে নেপালি জাতের একটা গরু আর কি, খুব শখে আসলে পালন করা। প্রায় 3 বছর ধরে এই গরু পালন পোষণ করতেছি। আসলে প্রত্যেকটা গরুই তো আসলে শখের, খুব যত্নের। এটার ওয়েট আছে আপনার 900 কেজি প্লাস। দাঁত হচ্ছে 4টা। যে কাঙ্ক্ষিত ক্রেতা নেবেন, যখনই তার ডেলিভারি রাখবে তখনই তাকে ডেলিভারি ঘরে একদম সুস্থ সবলভাবে পৌঁছে দিব, এই আশায় রাখি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমার খামারের অন্য একটা বিশেষ আইকনিক গরু। এটা হচ্ছে যে কি ইন্ডিয়ান উলবাড়ি হাঁসা, অনেক কষ্টে আসলে এই গরু কালেকশন করা। এই গরু তো আপনি মনে করেন যে 10 খামারেও যদি ঘুরেন, আমি জানি না আছে কি না, বাট আমার এই গরুটা খুব ইউনিক একটা গরু। তার চোখটা দেখেন একদম মায়ায় ভরা। আসলে অনেক কষ্ট করে এই গরু ধরে রাখা। এই গরুটার ওয়েট আছে আলহামদুলিল্লাহ 700 প্লাস। হাইট আছে প্রায় 62 ইঞ্চি উপরে। কোনো ক্রেতা যদি পছন্দ করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আমরা আলোচনা সাপেক্ষে গরু দেওয়া যাবে। আসেন, দেখেন, ঘুরেন, কেমন লাগে। যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাসার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। পছন্দসই গরু পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এটা আমাদের আরেকটা আইকনিক কালেকশন। 850 প্লাস কেজি এখনই আছে। ইনশাল্লাহ কোরবানি পর্যন্ত একটা আশা আছে যে আপনার 1 টন করব। জানি না আল্লাহ তাআলা কপালে কি রাখছে। আপনি দেখেন এত নিখুঁত, এত সুন্দর শাহিওয়াল কারো কাছে মনে হয় না আমার জানা মতে আছে। তবে দেখবেন আমার গরুটা ভিডিওতে কীরকম লাগে জানি না, আশা করি বাস্তবে আসবেন, গরু কেমন তা দেখে নেবেন। আশা করি এত বড় শাহিওয়াল কারো কাছে নাই। এই যে কি সুস্থতা, তার সুস্থতাটা দেখেন। এই দাঁড়া, দেখছেন তার কি চাঞ্চল্যটা, আপনারা একটু লক্ষ্য করেন। গরু গায়ে হাত দিতে দেয় না, ওর সুস্থতাটা কতটুকু এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এবার ইচ্ছা আছে কোরবানিতে ছেড়ে দিব ইনশাল্লাহ। প্রায় 3 বছর পেলে পুষে বড় করছি, যত্নে ঘাস দানাদার খাওয়ায়ে বড় করছি, কোনো ধরনের ফিড ইউজ করি নাই। এটাই প্রমাণ তার সুস্থতার। যদি ফিড খাওয়াইতাম এই গরু কখনো এরকম করতো না। আপনারা দেখেন কেমন লাগে। এটা আমাদের আরেকটা আইকনিক গরু, আমাদের খামারের সর্বোচ্চ ওজনের গরু এটা। আপনার এটাই আমাদের হচ্ছে ঘরের বাচ্চা। আজকে প্রায় 3.5 বছর প্লাস তাকে পেলে পুষে বড় করলাম। 1200 কেজি ওজন আছে। ইনশাল্লাহ কোরবানিতে চেষ্টা আছে তার চেয়ে একটু বেশি করার। যদি কোনো কাঙ্ক্ষিত ক্রেতা পছন্দ করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা আসলে একদম অস্ট্রেলিয়ান পিওর ব্রিড। এটা আমাদের খামারে আজকে প্রায় হাইট আছে এই গরুর প্রায় 6.5 ফিট। আমার থেকেও গরু লম্বা, দেখতে পারেন একদম সুস্থ সাদা কালো অস্টাল। যারা অস্টাল গরু পছন্দ করেন তারা এই গরুটি দেখতে পারেন। আচ্ছা, তো এবার খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছি। এই যে ওই পাশটায় দেখলাম পর্যাপ্ত পরিমাণ ঘাস, চপিং মেশিন, ঘাসও কাটা হচ্ছে। তো এখানে তো পর্যাপ্ত পরিমাণ ঘাসও দরকার। জমি কি আছে এখানে? জমি আমার থেকে কিছু আছে, আপনার হচ্ছে সাভার হেমায়েতপুরে। ওখানে আমি কিছু চাষ করছি, আমি কিছু কিনি, কিছু নিজের সাপ্লাই আছে। আর খড় আমি মনে করেন যে দিনাজপুর থেকে নিয়ে আসি আর কি, একেবারে গিয়ে। ঘাসের পাশাপাশি আর কি খড় খাওয়াচ্ছেন? খড় খাওয়াচ্ছি। আর দানাদার? দানাদারের মধ্যে আমার ছোলার ভুসি আছে, গমের ভুসি আছে, বুট ভুসি আছে, তারপরে চিটাগুড়, এই আর কি। এছাড়া সাইলেজ তো বোধহয় খাওয়ান না? আমি সাইলেজ, কারণ সাইলেজ আমি ভুট্টার ঘাসটা খাওয়াই, সাইলেজটা আমি খাওয়াই না। তো এখানে কি গাভীও আছে? গাভীও আছে। কতগুলো গাভী আছে? গাভী আছে প্রায় 20টার মধ্যে। আচ্ছা, যেহেতু 2026 সালের কোরবানির একেবারে সমাগত, আজকে আর গাভী বকনা দেখবো না, অন্য আরেকদিন দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই পোস্টায় যাই। আচ্ছা মানিক ভাই, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফাইটার। এটা আসলে বর্ডার থেকে অনেক আগেই কি কালেকশন করা। এটার ওজন আছে প্রায় 600 কেজি প্লাস। ইনশাল্লাহ এবার কোরবানির উদ্দেশ্যে বিক্রি করব। মানিক ভাই, এটা হচ্ছে আমাদের রেড হাঁসা, একদম অরিজিনাল রেড হাঁসা। এই গরুটা
600+ কেজি ওজন আছে। কোনো কাঙ্ক্ষিত ক্রেতা যদি পছন্দ করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা চিত্রপুরী কৃষি চিত্রতে মেসেজ দিয়ে দেখতে পারবেন। আমরা এখানে আসি, আমাদের ঠিকানায় আসলে আমরা গরু একদম হেঁটে খোলামেলা জায়গা আছে, আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ। মানিক ভাই, এগুলো হচ্ছে আমার একদম এক্সক্লুসিভ আইটেম, সচরাচর জানি না বাংলাদেশে কারো কাছে আছে কি না। এটা হচ্ছে কাঙ্ক্রাস বকনা। আমার অলরেডি 2টা বকন বাচ্চা আমি পাইছি। আমি এগুলো 3 বছর ধরে লালন পালন করি, খুব কষ্টে। সেই তখন ইন্ডিয়ার বর্ডারে অনেক কষ্ট করে এই গরু কালেকশন করা। আমার এই গরু 3টাই বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ। যদি কোনো কাঙ্ক্ষিত ক্রেতা ভালো লেগে থাকে বা নতুন খামারি জাত উন্নয়নের জন্য নিতে চাই, তাহলে অবশ্যই নিতে পারবে আলোচনা সাপেক্ষে। মানিক ভাই, আমার এই 2টা হচ্ছে যে একদম মানে মানিক রতন, খুব পছন্দের এই 2টা গরু, একদম শখে পালা আর কি। ওই যে আমরা চমচম মিষ্টি খাই না, একদম চমচম মিষ্টির মতো। কোনো ক্রেতা যদি পছন্দ করে এই জোড়া 2টা একসাথে নিতে পারে। আপনি দেখেন একদম রসগোল্লার মতো গরু। হচ্ছে উলবাড়ি ভুট্টি, ওদের শিংগুলো আপনি লক্ষ্য করেন, ভুট্টিতে কিন্তু এত বড় শিং আপনি সচরাচর দেখা যায় না। ফুলবাড়ি ভুট্টি, উলবাড়ি ভুট্টি মাশাআল্লাহ, এখন বিশাল সারের মতো দেখতে, জি। তবে সাইজ ছোট। But এটা 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 কিরকম ওজন আসছে ভাই? 400 কেজি। 400 কেজি, জি। মাশাআল্লাহ, 400 কেজি গরু, অথচ দেখুন কি ছোট সাইজ, একেবারে আকর্ষণীয় চেহারা। এটার ওজনটা কিরকম আসছে? এটা 350 কেজি প্লাস। 350+ কেউ যদি এই গরুটা পছন্দ করেন তাহলে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দরদাম করে টানাটানি করে সংগ্রহ করবেন, 2 টাকা কম আর বেশি। জি। আচ্ছা তো ভাইয়া, ভিতরে দেখে মজা পাচ্ছি না, জি। সবগুলোকে বের করে একটু নাচানাচি করি, ঠিক আছে। কাছে যাই। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, আপনাকে মজা দেওয়ার ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে। দর্শক একটু অপেক্ষা করুন, আমরা এই বড় বড় গরু কয়টা বাইরে নিয়ে যাই, একটু টানাটানি করে মজা দেবো। তো ইমন ভাই, জি। এটা কতটুকু ওজন আছে যেন বললেন? এটা আপনার 920 কেজি প্লাস আছে এখন। 920 কেজি প্লাস, তার মানে ঈদ আসতে আসতে আশা করা যাচ্ছে টন হইতেও পারে। টন হইতেও পারে। আচ্ছা, এটার দামের ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন। এটা আসলে তো অনেক বড় গরু, এরকম একটা শাহিওয়াল তো সাধারণত খামারে থাকে না, আমরা ক্যালেন্ডারের পাতায় দেখি। এরকম একটা গরু নিতে যিনি চাই, আমরা চাই দামটা হাইড রাখতে। উনি আসুক, দেখুক, ওনার যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে আমাদের সাথে কথা বলে নিয়ে যাবে। চমৎকার কথা, চমৎকার কথা। অনেকেই ভিডিওতে দাম বললে উল্টাপাল্টা কমেন্টস করে, কি দরকার, যার পছন্দ হয় তিনি সরাসরি যেন এই যে নিচে দেওয়া নাম্বার যে দেখছেন ওখানে যোগাযোগ করে, অথবা সশরীরে এখানে এসে গরুটা দেখে একটা চাইবে, আপনি একটা বলবেন, এরপর টানাটানি করে কিনবেন। চমৎকার গরুটি। এরপরে ওই পাশটায় এই গরুটি সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হাসা। ইন্ডিয়ান হাসা, এই গরুর ওজন আছে প্রায় 800 কেজি। প্রায় 800 কেজি। জি। এটার দাম কি চাওয়া যাবে নাকি ওই একই অবস্থা আলোচনা ওই সাপেক্ষে? একই অবস্থা। আসলে এগুলো তো অনেক শৌখিন গরু, অনেকে মনে করেন যে অনেক ধরনের কথাবার্তা বলে, অনেকে ফোন দেয়। তো আসলে আমরা চাই যে একজন রিয়াল ক্রেতা আসুক, দেখুক, তার সুস্থতা, সৌন্দর্য, তার ঢকটা দেখে মুলামুলি করে, রশি টানাটানি করে আমাদের সাথে গরু কিনে। অসাধারণ কথা। আসলে কোরবানির গরু একটু টানাটানি করে কেনার মধ্যে আলাদা একটা মজা আছে। যে কোনো ভাই যদি এই গরুটি পছন্দ করে থাকেন সরাসরি আসবেন, অথবা নাম্বার দেওয়া আছে নিচে, এটা কন্ট্যাক্ট করে হয়ে যাবে ইনশাল্লাহ। এই পাশে আরও এক জোড়া গরু দেখতে পাচ্ছি, বিশাল দেহি। এগুলোর ওজন কতটুকু আসছে যদি আবার একটু বলতেন? এগুলো 650+ কেজি ওজন আছে। 650+ এটাই। আছে। এবং এর চোখটা কিন্তু খুবই ডিফারেন্ট, আপনি একটু দেখতে পারেন। হ্যাঁ। চোখটা কিন্তু খুবই ডিফারেন্ট, এবং এটা অনেকটা হচ্ছে আপনার অনেকটা মানুষের চোখের মতো। গ্রে আইস। তো এটা খুব শৌখিন বা খুব পছন্দ, চাইলে আমার গরুটা এসে দেখে শুনে আলোচনা সংগ্রহ করতে পারেন। জোড়া 2টা নিতে পারেন। আচ্ছা, এটার দামও চাইবেন না? না, ইনশাল্লাহ চাইবো না। দর্শক, দাম চাওয়া চাই না, ভিডিওতে সরাসরি আপনি যোগাযোগ করবেন, আলোচনা সাপেক্ষে টানাটানি করে দরদাম করে নিয়ে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভাইয়া,
অসাধারণ কিছু ভুট্টি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা দেখলেই কেমন আমার হাসি পায়। মানে ছোট ছোট, কিন্তু মুখের দিক তাকাইলেই মনে হয় যে কত বয়স্ক। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কি মারামারি করছে? জি। আচ্ছা, এটা কি সকল দামে বিক্রি হবে? কাস্টমারদের জন্য আমার ভুট্টির কালেকশনটা একটু বেশি। তা আমার এখানে একদম 70,000 থেকে 4.5 লক্ষ টাকার পর্যন্ত ভুট্টি আছে। এগুলোর ওয়েট কিরকম আসবে? এগুলোর আপনার ওয়েট আছে, এগুলো ভালো ওয়েট আছে, এক একটা 250-300 কেজি পর্যন্ত আছে। না, এগুলো তো পেটা। জি, একদম পিটা শরীর, পেটা গোস্ত। গোশত। মানে আপনার এক একটাতে মনে করেন যে আপনার 100 কেজি 120 কেজি মাংস পর্যন্ত আছে। এবং এর মিট কোয়ালিটি অত্যন্ত ভালো। মিট কোয়ালিটি অনেক সুস্বাদু। ভুট্টি গরু যে কাচ্চি হয়, এবং পুরান ঢাকার মানুষরা অনেক ভুট্টি গরুর পছন্দ করে, ভুট্টি গরুর কাচ্চি। আমরাও কয়েকবার জবেও করে আয়োজন করেছি, যে আসলেই খুবই টেস্টি। মানে আপনার লাগবে আপনি ভুট্টির মাংস খাচ্ছেন না, আপনি একটা কচি খাসি খাচ্ছেন, এরকম আপনার মনে হবে। তো দর্শক, কারো যদি ভুট্টি গরু সংগ্রহ করার ইচ্ছে থাকে তাহলে সরাসরি এই খামারির সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ টানাটানি করে দরদাম করে কিনতে পারবেন। মাশাআল্লাহ, কি চমৎকার সার বাচ্চা। হ্যাঁ, জি এই তো উন্নত জাত মনে হচ্ছে। জি, আসলে উন্নত জাত। মানে আপনার মনে করেন যে এগুলা সেই খামার প্রতিষ্ঠা থেকে শুরু করে আমরা কিছু গাবি কালেকশন করি, কিছু উন্নত জাতের সার কালেকশন করে এই যে বড় বড় গরুগুলো দেখলেন আপনি, এইগুলোই একসময় ছোট বাচ্চা ছিল। এভাবে আসলে গ্রোয়িংটা করতেছি। আবার একসময় এগুলোই বড় হবে। এগুলোই একসময় বড় হবে, এগুলোই কোরবানি উপযোগী হবে। জি, জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার, সব চমৎকার। বাচ্চা দেখেন, এগুলো এর বয়সটা কিরকম আসবে? এগুলো আপনার সবগুলো হচ্ছে যে 14 মাস 16 মাস এরকম বয়স। এখানে একটি গরুও এখনো দাঁতেনি। দাঁতে নাই? জি না, দাঁত হয়নি। দাঁত হয়নি। অসাধারণ, অসাধারণ। সব উন্নত জাতের হ্যাঁ, গরু, সব এগুলো কি আপনাদের খামারেরই বাচ্চা? এগুলো আমাদের খামারেরই বাচ্চা। হ্যাঁ? খামারেরই বাচ্চা, উন্নত জাতের বীজ উন্নত দিয়ে? জাতের বীজ দিয়ে জাত ওদেরকে উন্নয়ন জাত উন্নয়ন করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নাকি করবো। এগুলো দেশের বাইরে থেকে না? না না, দেশের বাইরে আমাদের কোনো গরু কালেকশন নাই, কারণ বাংলাদেশ তো আসলে দেশের বাইরে থেকে গরু আনা নিষিদ্ধ এখন। আপনারা জানেন, আমরা সৎ খামারি হিসেবেই কিন্তু এগোনোর চেষ্টা করতেছি না ইনশাল্লাহ। না না, আপনার খামারে তো যথেষ্ট ভালো ভালো জাতের, ভালো ভালো মানের এই যে বাছুর ষাঁড় গরু দেখতে এই দেখেন পাচ্ছি। দেখেন, এগুলো একটাও দাঁতে নেই। আচ্ছা, এগুলো চাইলে কি এগুলো বিক্রি হবে? হ্যাঁ, চাইলে কোনো শৌখিন কামারি চাইলে ওনার পেলে পুষে উনি যদি চায় তাহলে উনি নিতে পারে, নিয়ে বড় করতে পারে আমার তাই, থেকে। তাই? আচ্ছা আচ্ছা, এগুলোর দাম দর সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া এগুলো যায়? তো আসলে যিনি ওরকম- নিবে তার যিনি কাছেই নিবে যার কাছে বলবো, উনি যদি আসে ওনার সাথে কথাবার্তা বলে ওইভাবেই কথা বলে নেওয়া যিনি যাবে। পছন্দ করেন শুধুমাত্র তিনি সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভাইয়া, অনেক ভালো লাগলো, চমৎকার একটি খামার আজকে দেখালেন। গরুর সাথে এখানে গোয়ালও দেখতে পেলাম, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের, বিভিন্ন মানের গরু দেখে আসলে প্রাণটা জুড়ে গেল। আসলে কোরবানির গরু মানেই একটা সুন্দর গরু, সুষ্ঠু গরু, নিখুঁত গরু, নিখুঁত। কালারফুল গরু, যেটা দেখলেই কোরবানির একটা ফিলিং সৃষ্টি Feelings হয়। আসে। হ্যাঁ, এক্ষেত্রে যদি মাংসের চিন্তাটা অনেকেই করে, যেটা আমি আমার দর্শক ভাইদের বলবো যে আপনি গরুর সাইজ একটু ছোটো হোক, গরু কেন, আপনি ছাগল দেন, তা যেন পশুটা চেহারা ভালো হয়, সুন্দর হয়, নিখুঁত হয়, সুস্থ হয়। শর্ত কিন্তু এটাই। এই ধরনের অনেক পশু দেখলাম এই খামারে, আমার ভালো লেগেছে। আমি আশা করব আপনারও ভালো লাগবে। যে কোনো দিন চলে আসবেন, একবারে ঢাকার কাছাকাছি। এখন সহজভাবে ঠিকানাটা বলে দেন যাতে আসতে সুবিধা হয়। একদম, আমার আসলে খামারের ঠিকানাটা হচ্ছে কি আপনার, মানে আমার মনে হয় না ঢাকা শহরের এত কাছে কোনো খামার আছে যে এত এরিয়া জুড়ে এত সুন্দর পরিবেশে আপনার খোলা আকাশের নিচে গাছালি সব কিছু মিলে একদম আপনার হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই পূর্বাচল নতুন শহরের ঠিক কিছু পরেই রায়ের দিয়া গায়েনবাড়ি। আপনার হচ্ছে যে এটা কালীগঞ্জ থানা পড়ছে, গাজীপুর জেলা পড়ছে, বাট এটা কিন্তু ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রেই। আপনার পূর্বাচল 300 ফিট রোড আছে না, আমরা যে বিশাল রোড দেখি, এই পূর্বাচল 300 ফিট রোড ফেলেই আমার খামার। অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন। ঈদের পরে আরও একদিন আসবো, এখানে ইনশাল্লাহ।
সুন্দর সুন্দর কিছু গাভী আছে সেটাই দেখব, পাশাপাশি সেই গাভীর যে ছানাগুলো ছোট ছোট বকনা সেটা দেখব, জি। আরো অনেক সময় দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দোয়া রইল। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।